বাংলাদেশের দুর্ভাগ্য হলো এই যে দুবার বড় সুযোগ এসেছিল বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের। একটা হচ্ছে এরশাদ পতনের মধ্য দিয়ে, আর একটা হচ্ছে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। তো শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এখন বলা যাবে না যে সব শেষ হয়ে গেছে, তবে সংখ্যাটা দূর হয়নি। কেন দূর হয়নি বলছি এ কথা, তার আগে বলি আমরা এর আগে সবচেয়ে বড় সুযোগ পেয়েছিলাম 90-এ যখন নাকি এরশাদের পতন ঘটলো। ওই 90 সালে কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারতাম এবং আমরা পুরো একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যা যা করা দরকার সবগুলো করতে পারতাম। কারণ এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আওয়ামী লীগ এবং বিএনপি লড়াই করেছে। লড়াই করে কিন্তু তারা জয়যুক্ত হয়েছে এবং সংসদীয় গণতন্ত্রের পথে আবার দেশ যাত্রা শুরু করেছে। এবং সংসদীয় গণতন্ত্রও কিন্তু দুইটা রাজনৈতিক দল সম্মিলিতভাবে এনেছিল, কিন্তু সেই ঐক্য বেশি দিন থাকেনি। তারপরে অনেক ঘটনা প্রবাহ, সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, 21শে আগস্ট, তারপরে হচ্ছে এই বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করা, যুদ্ধাপরাধ মামলার নামে বিচারিক হত্যাকাণ্ড, এসবের মধ্য দিয়ে সব শেষ। কিন্তু এগুলি অনেক পরের ঘটনা। তার আগেই কিন্তু 3 জোটের যে রূপরেখা, সেই রূপরেখা কেউ মানেনি এবং বিএনপি আওয়ামী লীগের অনৈক্যের কারণে সংসদ ধারাবাহিকভাবে অচল অবস্থা ছিল, সংসদ কার্যকর করতে পারেনি। তার দায় আওয়ামী লীগের উপর যেমন ছিল তেমনি বিএনপির উপরে। ফলে ওই সুযোগটা ব্যর্থ হয়েছে, একেবারেই ব্যর্থ। তা নাহলে তখনই আমরা ঘুরে দাঁড়াতে পারতাম। আচ্ছা, এখন আবার কি পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আমি বলবো না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে কি বলেছেন রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন। রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন। আপনি প্রতিদিন গণমাধ্যমে দেখেন কি বলা হচ্ছে, ইসলামী আন্দোলনের নেতারা কিভাবে চড়াও হয়ে বিএনপির বিরুদ্ধে, বিএনপি জামাতের বিরুদ্ধে ইনডাইরেক্টলি, আর জামাতও ইনডাইরেক্টলি বিএনপির সমালোচনা করছে। আর এনসিপি মোটামুটি ওই ইসলামী আন্দোলনের মতন নাম ধরে দল ধরে সমালোচনা করছে। এই কারণেই তিনি বলছেন যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন। এটা আজকে জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। মির্জা ফখরুল বলছেন বর্তমানে এত বড় একটা গণঅভ্যুত্থানের পর এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে দেশটাকে আবার আমরা সুন্দর করে গড়ে তোলার একটা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আমরা যখন চারদিকে দেখছি আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেকে চলে যাচ্ছেন, চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। হতাশ হওয়ার অবশ্যই কারণ আছে। ঐক্যমত্য কমিশনেই দেখেন যে সিরিজ মিটিং, এই মিটিংটাই আসলে মানে অনৈক্যের একটা, আমি বলবো যে বীজ রোপণ করছে। কারণ কোন দল, প্রত্যেকটা দলের নিজস্ব এজেন্ডা আছে, এটা মিলবে না। মানে ইসলামী রাজনৈতিক দল জামাত তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, বিএনপি তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, এটা মিলবে না। তাহলে এই এই সমীকরণটা কে মেলাবে? মেলাবে হচ্ছে জনগণ। কিভাবে মেলাবে? নির্বাচনের মধ্য দিয়ে। প্রত্যেকটা দল জনগণের কাছে আসবে, জামাত ইসলাম আমাকে বলবে এই আমাদের এজেন্ডা, আমরা ক্ষমতা গেলে এটা বাস্তবায়ন করবো। বিএনপি বলবে এই এজেন্ডা আমার, এনসিপি বলবে এই হচ্ছে আমার এজেন্ডা, তুমি বিবেচনা করো। আমি বিবেচনা করব এবং যেহেতু ভোটটা হবে সুষ্ঠু নিরপেক্ষ, আমি ভোট দিয়ে আমি আমার পছন্দের দল বা প্রার্থীকে জয়যুক্ত করব। কিন্তু কোথায় সেই নির্বাচনের সুযোগ? নির্বাচনের আগেই বলতেছে না রাজনৈতিক দলগুলো পারবে না, রাজনৈতিক দলগুলো অতীতে করেনি, সামনেও করবে না। সুতরাং বিশেষজ্ঞরা বসে গেল, তারাই সেটা ইমপ্লিমেন্ট করবে, তারাই সেটা আইন করবে। তাহলে কিসের আপনি রাজনৈতিক সরকার? রাজনৈতিক সরকার ছাড়া দেশ চলে? চলে না। যে আজকে ইউনূস সরকারকে কেউ বলবে যে খুব দেশটা খুব সুন্দরভাবে চলতেছে, নেন এটার উপর ভোটাভুটি, দেখি পাশ করে কিনা ইউনূস সরকার। ভুল, ভুলের পর ভুল। যেমন এরশাদ পতনের পর রাজনীতিবিদরা ভুল করছে, হাসিনা পতনের পরও ওই ডক্টর ইউনূসের ঘাড়ে বসে আবার সেই একই ভুলের যাত্রা শুরু হয়েছে। যাই না এবারের এই যাত্রাটা মানে আগের বারের মতন হবে নাকি তার থেকে আমরা ভিন্ন কিছু দেখবো, নিশ্চয়ই আমরা আশায় থাকলাম।